শুভ দিন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। আজকে সকালেই উঠেছি, সকালে উঠে স্নান করে তারপর একটু পুজো দিলাম। পুজোটা দিয়ে নিয়ে, পুজো অবশ্য আমি রোজই সকালেই দিই, আমি খাওয়া দাওয়া করি না, খাওয়া না করে স্নান করে সকালে উঠেই স্নান করে তারপর পুজো। তো আজকেও তার অন্যথা হয়নি, পুজো দিয়ে নিয়েছি। এখন যাব রান্নায়। আজকে ভেবেছি মা একটা রান্না খুব ভালো করে, সেই রান্নাটাই করব, ছোলার ডাল আর ডিম দিয়ে। তো আমি আমার কুক আছে, তো ওকে বলে এসেছিলাম আর কি, যে যা যা মোটামুটি রেডি করতে হবে ও রেডি করেছে। তো চলো তাহলে। আমাদের উপকরণ লাগবে ছোলার ডাল, যেটা আমি কাল ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত্রি ভেজা ছিল। তারপর একটু প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নিয়েছি সেদ্ধ। আর লাগবে ডিম, এইভাবে অর্ধেক করে নিয়ে ভেজে তুলে রাখবে। আর লাগছে ফোড়নে লাগবে মৌরি, জিরা, গোটা শুকনো লঙ্কা, আর এমনি মশলা দেওয়ার মধ্যে দিতে হবে জিরা গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু আদা, আর গরম মশলা, আর হচ্ছে ঘি। চলো তাহলে আমরা শুরু করি। ডালটা আরেকবার একটু বসিয়ে নিলাম। কেন ডালটা একটু আগে নামানো হয়ে গেছিল, ঠান্ডা হলে হবে না, কারণ সম্বারা দেওয়ার সময় তখন কিন্তু এটা গরম না থাকলে ভালো টেস্ট হয় না, সেই জন্য এটা একটু গরম করে নিতে হবে। বন্ধ কর। তেলটা গরম হয়ে গেছে। এই রান্নাটাতে খুব একটা বেশি তেল লাগবে না, অল্প তেল দিলেই হবে। আমাদের পরিবার কিন্তু অনেক বড়, তোমাদেরকে সবাইকে চেনাতে হবে। এমনিতে তো আমাদের পরিবারে যার স্থান হচ্ছে এখন, সে হচ্ছে, ওর নাম হচ্ছে, আমরা দিচ্ছি কান খাড়া, ওর কান দুইটা খাড়া, ওই জন্য ওর নাম হচ্ছে কান খাড়া। আর আমরা আজকে ওকে, এটা হচ্ছে ডার্মা কেয়ারের শ্যাম্পু, এটা দিয়ে স্নান করালে ওদের পিক, আঠালি, এগুলো কিছু হবে না। এই শ্যাম্পু দিয়ে স্নান করানো হচ্ছে। এক এক করে আমরা স্নান করাবো। অ্যাকচুয়ালি দেশি কুকুরের যত্ন এইভাবে কেউ করতে চায় না, এটা স্ট্রিট ডগ সবই। আমার এখানে 11টা আছে, সবাই স্ট্রিট ডগ, কিন্তু আমরা যত্ন করি। দাঁড়াও, তোমাদেরকে আমি পরিবারটা দেখাই একবার। পরিবারের সবাই না, সব লাইন দিয়ে বসে আছে, তার স্নান তারপরে পরে সবাই একের পর এক বসা, সবাই এর কিন্তু স্নানের জন্য অপেক্ষায় আছে। চলো আমরা তাহলে আবার রান্নায় ফিরে যাই। এখানে আমি দিলাম গোটা জিরে, মৌরি আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে। সুন্দর গন্ধ বেরোলে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দাও। জিরে, ধনে, আদাটা তেলে দিলাম, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো। আগে আদাটা একটু ভেজে নিলাম,
তারপর সব মশলাগুলো ওর মধ্যে মিশিয়ে দিলাম, যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে নিলাম। মশলা পুড়ে গেলে কিন্তু খুব বাজে হয় খেতে, সেই জন্য সবসময় খেয়াল রেখো মশলা যেন পুড়ে যায়। হলুদ দেওয়া হয়ে গেলে একটু জল দিয়ে দিও। এবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। ডালটা যখন সেদ্ধ করবে একটু যেন গোটা গোটা থাকে। এবার দিচ্ছি লবণ আন্দাজ মতো, আর সব মশলাই মোটামুটি ছোট চামচে 1 চামচ করে করে দিয়ে দিও। এবার একটু চিনি দিচ্ছি, এটা আন্দাজ মতো, লবণ এবং চিনিটা আন্দাজ মতো করো। ডালটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন দেখি কি পর্যায়ে আছে। এখন আমি এর মধ্যে ডিমটা ছেড়ে দেব। এবার এতে দেব একটু গরম মশলা, অল্প পরিমাণে, আর দেব একটু ঘি। তাইলে এবার তো যাবার পালা। আমার রান্না বান্না হয়ে গেছে। ছোলার ডাল দিয়ে ডিম, এটা কিন্তু করে দেখতে পারো, কারণ বর্ষাকালে কিন্তু ডিমটা ভালো মতন বাড়িতে থাকে, সবার বাড়িতেই ডিমটা থাকে, কারণ মজুত করে রাখার জন্য। আর ডাল ঢাল তো থাকেই, আর মোটামুটি তোমার যা লাগবে সেই মশলাটুকু আমাদের থাকেই বাড়িতে। তো এটা একটা খুব ভালো রেসিপি হয়, বাড়ির সবাইও খুব ভালো খেয়েছে, ভালো হবে, তোমরা করে দেখতে পারো। এবার তাহলে একটা টিপস দিই। বর্ষাকাল, চুল ভালো রাখা যাচ্ছে না, চুলটা তো খুব প্রবলেম করে, হয় গরম হলে প্রচণ্ড ঘেমে যাচ্ছে, আর শীত যদি বৃষ্টি হচ্ছে তাহলে একটু ঠান্ডা ঠান্ডা, এতে আবার ভালো মতো শ্যাম্পু করা যাচ্ছে না, শ্যাম্পু করলে চুল শুকাচ্ছে না, এ মহা ঝামেলা। তো
যেমন আমরা স্কিন কেয়ার করি সেরকম হেয়ার কেয়ার করাটাও এই সময়ে খুব দরকার। খুব ভালো মতো গোড়াটা শুকিয়ে নেওয়া ভীষণ দরকার। শ্যাম্পু করো কিন্তু গোড়াটাকে ভালো করে শুকিয়ে নাও। তাই সবার বাড়িতে একটা ড্রায়ার কিন্তু ভীষণ জরুরি। ড্রায়ারে কিন্তু ম্যাক্সিমাম হিটটা দিও না, মিডিয়াম হিটটা দেবে। মিডিয়াম হিট দিয়ে মোটামুটি এই জায়গা থেকে, এই মাথা থেকে এতটা দূরে রাখবে, রেখে চুলটা শুকিয়ে নেবে। এবার যেটা বলি সেটা হচ্ছে তেল। আমার মা মাসিদের খুব চুল, আমার চুলের দিকে একদম যেও না, কারণ আমার মানে শারীরিক কারণে, সে আস্তে আস্তে পরে তোমরা জানতে পারবে, আমার শারীরিক কারণে কোনো কারণে আমার চুলটা পড়ে গেছে, না আমারও খুব সুন্দর চুল ছিল। তো আমার মা মাসিদের খুব চুল, আমার দিদা মানে এই তেলটা বানাতেন আর কি। তো তেলটা তোমরা বানিয়ে বাড়িতে রাখতে পারো। সেটা হচ্ছে কয়েকটা তেল লাগবে, যেমন নারকেল তেল, তারপর হচ্ছে আমন্ড অয়েল, আর হচ্ছে তোমার অলিভ অয়েল, আর তার সাথে একটু পরিমাণে মানে কম পরিমাণে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল দিলে না মানে তেলটা একটু ভারী হয়ে যাবে, তো সেই জন্য ক্যাস্টর অয়েলটা একটু কম দিও। আর তার সাথে তুমি একটা বাসি জবা ফুল, একটা না কয়েকটা বাসি জবা ফুল, এমনি যে 5 পাতার জবা ফুল থাকে ওই জবা ফুল হলেই হবে, বাসি কিন্তু, হ্যাঁ বাসি জবা ফুলটা ওর মধ্যে দিয়ে দিও। আর হচ্ছে তার মধ্যে একটু কালো জিরে দিতে পারো, আর তার মধ্যে একটু তিল দিতে পারো। তিলটা সাদা হোক বা কালো হোক যেটাই দিতে পারো। দিয়ে এই তেলটাকে ভালো করে ফুটাতে হবে, ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে বোতলে করে রেখে দাও। এই তেলটা কিন্তু মিরাকল অয়েলের মতো ভীষণ ভালো তেল। তেলটা বানিয়ে তোমরা লাগাতে পারো, তাতে তোমাদের চুল গজাবে এবং যে চুলটা তোমার আছে সেই চুলটাকে কিন্তু খুব সফট আর শাইনি করে। তো সেজন্য এই তেলটা লাগাতেই পারো। আরেকটা কথা হচ্ছে যে যদি তোমরা মানে তেলটা লাগাতে গিয়ে ভাবতে পারো যে এটা মহা ঝক্কি, তো এই একটা তেল আছে, এটা আমার মেয়ে ইউজ করে, খুবই ইউজ করে এটা। তো এটা হচ্ছে তোমার একটা মিরাকল অয়েল। তোমরা যদি কেউ এটার চাও, লিঙ্ক চাও, তাহলে কমেন্টে জানিও। আমি এটার লিঙ্ক আর দিলাম না, অ্যামাজনে বা নাইকাতে হয়তো পেয়ে যাবে, দেখে রাখো, ছবিটা দেখে রাখো, মিরাকল অয়েল। তো এই মিরাকল অয়েলটা তোমরা লাগাতেই পারো। এটা লাগালেও কিন্তু চুল খুব ভালো করে। আমার মেয়ের খুব চুল পড়তো, তো বর্ষায় তো চুল পড়াটা আরও বেড়েই যায়, সবারই চুল পড়ে, তো ওর খুব চুল পড়তো, ও কিন্তু এই তেলটা লাগিয়ে খুব উপকার পেয়েছে। তো যারা এই আমার বলা তেলটা বানাতে একটু ঝক্কি হবে মনে করছো, তারা কিন্তু এটা করতে পারো। আদারওয়াইজ ওই তেলটা বানিয়ে রাখলে কিন্তু ওটা খুব কাজে দেয়। আমি কিন্তু ছোটোর থেকে আমার মেয়েকে এই আমার বানানো তেলই আমি লাগাতাম, আর ওর কিন্তু ছোটো থেকেই চুলটা ভালো ছিল। তো যাই হোক, তাহলে হয়ে গেল আজকের মতো টিপস দেওয়া। আর আগে থাকতে আরও দেখতে থাকো, আরও আগে আমি আরও টিপস দিতেই থাকবো, সব কিছুর ব্যাপারেই টিপস দিতে থাকবো যেমন এখন দিচ্ছি। তো তাহলে যাওয়ার আগে কি করতে হবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে একটা বিগ থ্যাংক ইউ। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে নিও, লাইক বাটনে একটু হিট করে দিও, আর বেল আইকনে একটু প্রেস করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে। তাহলে চলো আজকে টাটা। Friends are getting married, they're all settling.